বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম সপ্তম শ্রেণীর বীজগণিতের 7.2 এর ভাগ সম্পর্কে। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় এবারে আমরা কয়েকটা সমস্যা সমাধান করব ভাগে। প্রথমে আসি আমরা 17 নম্বর। এই জিনিসটা পরীক্ষায় বেশি আছে, এটা একটা ধরতে পারেন। অঙ্কটা ছোট হলো একটা গুরুত্বপূর্ণ নেই, যেমন এটা হলো x প্লাস x প্লাস, এটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, কেমন? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে। তাহলে রাশি প্রথম রাশি কিরকম? x প্লাস ওয়াই। তাহলে x প্লাস ওয়াই, x কিউব প্লাস ওয়াই কিউব, এটাকে ভাগ করে এটাকে ভাগ করতে হবে। আমাকে প্রথমে কি করতে হবে? এই বাজকের যেটা প্রথম পদ আছে এটাকে এটা দিয়ে করতে হবে, এটাকে ভাগ করতে হবে। তাহলে আমি আসি, এটা উপরে বাজকের প্রথম পদ নিচে। তাহলে আমরা এটা দুইভাবে করতে পারি। প্রথম পদ এটা হল এক, এটা ব্যবহার করে তিনটাকে আলাদা করলাম, এটা একটা আর দুইটা, এখানে একটা এখানে দুইটা, তিনটা। এটা চলে গেলে তাকে কত? এটা করতে পারি, অথবা করতে পারি এক দুটা থেকে একটা ঘুরাই, তাহলে এখানে তিন, এখানে কিছু নাই মানে এর উপরে কিছু নাই মানে ওয়ান আছে, কেমন? মাইনাস ওয়ান সমান সমান x স্কয়ার। না হলে এভাবে করবো, না হলে এভাবে করবো, এভাবে করতে পারি, এভাবে করতে পারি, যে কোনো এক নিয়ম আমরা এটা করতে পারি। তাহলে দুইভাবে কিন্তু উত্তরে কি আছে? তাহলে থাকবে কত? এক, তাহলে x কিউব, এটা দিয়ে এটাকে গুণ করলে, তাহলে আমি একটা রাশি কিন্তু করছি, তাহলে এই রাশি দিয়ে করতে হবে, এটাকে এই রাশি দিয়ে করতে হবে। কারণ কি? তাহলে আমাদের বাসায় যদি মেহমান আসে, দুইজন মেহমান আসলে, তাহলে একজনকে দিলাম কোনোদিন নাস্তা, আরেকজনকে দিলাম না, তাহলে কিন্তু হবে না। এরকম কি করা যায়? এটা অভদ্র হবে, অভদ্রতা হবে। এটা ঠিক 14 গণিতের মধ্যে ভালো আছে কয়টা? দুইটা। আমি একটাকে দিলাম আরেকটাকে দিলাম না, এরকম হবে না, দুইটাকে দিতে হবে। তাহলে এখানে এটা দিয়ে গুণ করলে, যেমন x স্কয়ার গুণন ওয়াই, গুণ করলে x স্কয়ার ওয়াই, এটা কি এখানে আসে? নাই, যেহেতু নাই, এটা সোজা বরাবর এই পাশ দিয়ে এখানে করে দিতে হবে। এখানে মানে যোগ আছে না, x স্কয়ার ওয়াই। এরপর নিচে চিহ্নগুলো পাল্টে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা যেটা চলে যাবে। তাহলে এটা এখন এদিকে আসবে, এটা এদিকে আসবে, অর্থাৎ ছোটটা এই নিচের জিনিস যেটা আছে সেটা এদিকে আসবে, এই উপরেরটা গিয়ে এদিকে চলে আসবে। তাহলে আমি এদিকে গেলে মাইনাস x স্কয়ার ওয়াই, কেমন? এটা এদিকে চলে আসবে, প্লাস ওয়াই কিউব। এখন এটা হলো আমাদের প্রথম লাইনটা চলে গেল, প্রথম দাম চলে গেল। এখন আসা আমাদের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ কিরকম? দ্বিতীয় ধাপ হবু এই জিনিসটাকে এই ভাগ্যের রাশিটাকে ভাজকের প্রথম রাশি দ্বারা, ভাজকের প্রথম পদ দ্বারা আমরা ভাগ করবো। থাকবে কত? ওটা দুইভাবে করতে পারি, তাইলে করতে পারি, যেমন এক মাইনাস এক দু ওয়াই, তাহলে এক, তাই না? তাহলে এটা চলে গেলে থাকবে কত? মাইনাস এক্স ওয়াই। তাহলে ভাজকের করে ভাগ করা গেলে কি হবে? মাইনাস এক্স ওয়াই, মুছে দিতে পারি, মাইনাস এক্স ওয়াই। এটা দিয়ে এটাকে ভাগ করলে, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করি, তাহলে থাকে কত? মাইনাস এক্স ওয়াই। মাইনাস ওয়াই এক্স ওয়াই দিকে লিখবো, এটা দিয়ে এটাকে দিতে
এটাকে এটাকে ভাগ করে যেহেতু এটা হয়েছে, তার মানে এটার সাথে এটা গুণ করলো, এক গুণ করলে এটা হবে পরেরটা, কারণ এটা এটা এখানে ওটা উল্টা পাবো, উল্টা যাবে, উল্টা গেলে এটা হবে। তার মানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এখন এটা দিয়ে আগের মতো এটা দিয়ে দিয়েছে, এখন এক ভাগ করছি, আর এটাকে আবার এটা এটা গুণ করতে হবে। তার মাইনাস এক্স ওয়াই কে কি দিয়ে গুণ করতে হবে? ওয়াই দিয়ে গুণ করলে কত হবে? মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আছে নাই, তাহলে এই পাশে চলে গিয়ে এই পাশে লিখে দিতে হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে না? এটা টান দিয়ে দিব, লিখে চিহ্নে পাল্টে যাবে। মাইনাস আছে প্লাস হয়ে গেছে, মাইনাস আছে প্লাস হয়ে গেছে। ঠিক আছে না? এখন এখন কি করবো? এই জিনিসটার দিকে চলে আসবে। এখন প্লাস থাকলে এটা দিতে হয় না, এক্স ওয়াই স্কোয়ার, এখানে সামনে প্লাস থাকলে এটা দিতে হয় না, না দিলে ভালো। মানে এই জিনিসটা এখানে আবার ঘুরে ফিরে নিচে আসলে কেমন কি আসবে? নিচে আসবে। নিচে আসলে কি হবে? কারণ এটাকে এখন দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এখন তৃতীয় ধাপ এদিকে লিখি, দ্বিতীয় দিকে জায়গা নাই, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। তাহলে এখন এটাকে এক স্কোয়ারকে কি দিয়ে ভাগ করবো? এক দিয়ে, এক দিয়ে যদি ভাগ করি এটা তো যাবে না, তাহলে ওয়াই স্কোয়ার। এভাবে করা যায়, অথবা আমরা এভাবে না করি, ধরো এক ওয়াই স্কোয়ার এক, এক দুইটা থেকে একটা কিছু না, মানে এখানে ওয়ান আছে, এখানেও ওয়ান আছে, মাইনাস ওয়ান, তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার। ওয়ান থেকে ওয়ান গেলে জিরো, তাহলে এটা ওয়াই স্কোয়ার। কেমন? কোনো পাওয়ারের উপর যদি শূন্য, মানে কোনো এই বীজগণিত রাশির উপরে যদি পাওয়ার শূন্য হলে তাহলে এটা কি হয়? ওয়ান হয়, ওয়ানের সাথে ওয়ান স্কোয়ার, ওয়ান ওয়াই স্কোয়ার, এটা এটা গুণ করলে ওয়াই স্কোয়ার। এটা একটু লম্বা, বেসিক জিনিসটা এটা জানলে ভালো, জানা থাকলে ভালো, পরবর্তী ক্লাসে গণনা করতে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে কত থাকে? ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার না প্লাস ওয়াই স্কোয়ার, এটা বলতে হবে, চিহ্নগুলো বলতে হবে। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার, এখানে জিনিসটাকে দিয়ে ওয়াই স্কোয়ার দিয়ে যেটা আছে এটা ওয়াই দিয়ে গুণ করবো, সমান সমান ওয়াই কিউব, তাই না? প্লাস ওয়াই কিউব হয়ে গেল। প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, কেমন? এই জিনিসটা হলো। তাহলে এখানে আশা করি এই জিনিসটা বুঝছো। আবার আমরা এর পরবর্তী আরেকটা গণিতে যাবো, এর পরবর্তী মডেল, আমি কতগুলো মডেল আমি করাচ্ছি, যেগুলো করলে, যেগুলো সলভ করলে আমাদের সবগুলো গণিত মোটামুটি কভার হয়ে যাবে, কেমন? এরপর আমরা করব 23, কত নাম্বার? 23 নাম্বার।